হয় আমরা আসলে মা মাতৃত্ব এই বিষয়গুলোকে না একটা পেডেস্টালের উপর বসিয়ে রাখি, একটা একটা উঁচু বেদিতে বসিয়ে রাখি, অ্যাজ ইফ মা মানুষ না। আমি কাজ করতে ভালোবাসি, অত কথা বলতে ভালোবাসি না। মিথিলাদি নিজেও কি রহস্যময়, মানে তার মধ্যেও কি রহস্য আছে এই বাঘগুলো রাখে? আমার সঙ্গে এখন যিনি আছেন তার ক্ষেত্রে একটা কথা বলাই যায় যে আসা যাওয়ার মাঝে, কারণ সব সময় তিনি সেটাই করছেন, কখনো দেশে কখনো বিদেশে, নিজের কাজ, অভিনয়, পড়াশোনা সব কিছু নিয়ে সব জায়গায় রয়েছেন। কিন্তু আপাতত এই মুহূর্তে এই শহরে রয়েছেন একটু বিরক্ত হয়ে, একের পর এক ইন্টারভিউ দিয়ে। তাই তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় মিথিলাদি। আমি একটু আগে বললাম পুরো নামটা বলে নি, কিন্তু আমি ঠিক আছে রিস্ক নিলাম না, মিথিলাদি বলে গেছে। মিথিলাদি কেমন আছো আগে বল? ভালো আছি, খুব একটা ভালো নেই, কারণ আজকে না, আমি কলকাতায় ল্যান্ড করার পর থেকেই আমাকে ছবির প্রমোশন করতে হচ্ছে একটার পর একটা। আর আমাদের ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ, আর যেহেতু আমাকে শহরে পাওয়া যায় না, সেই কারণে আমাকে পাওয়ার সাথে সাথে খপ করে ধরে প্রমোশন শুরু। এবার এই গরমে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। সেই মানে আজকে তাও একটু মেঘলা, তবু এতটা ব্যস্ততা। কিন্তু এই যে তুমি বললে প্রমোশনে, সেই শহরে আসার পরই প্রমোশন, তো আমি যদি দেখি সময়টা তো অনেকটা বদলেছে মিথিলাদি, প্রমোশনটা অনেক বেড়ে গেছে, সেটা ছবির ক্ষেত্রে হোক এবং নিজেদের ক্ষেত্রে হোক। এটাই তুমি কতটা বিশ্বাসী, সেটা কাজের জায়গায়, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে নিজের প্রমোশনও করো, ছবির তো আছেই, সেটাই মিথিলাদি কতটা বিশ্বাসী এমনিতে? নিজের প্রমোশন করার সত্যি কথা আমার সময় নেই, তবে ছবির প্রমোশন তো করতে হয়, এবং এটা এখানে যেহেতু এইভাবেই মানে এখানে ট্রেন্ডটাই এটা যে ছবির প্রমোশনস করতে হয়, প্রচুর ইন্টারভিউস দিতে হয়। এবং সত্যি কথা বলতে যে এখানে প্রত্যেক মাসে একটা করে দুটো করে নতুন ছবি রিলিজ হচ্ছে, সেখানে তো ছবিটার প্রমোশনও করা উচিত এবং করতেই হয়, যেন লোকে আমাদের ছবিটা দেখে। তো ঠিক আছে, সেটা জাস্টিফাইড। নিজের ক্ষেত্রে খুব একটা কখনোই বেশি বলা, সেটা বোধহয় একটু দূরেই থাকো, মানে সব সময় নিজের, আমি দেখেছি মিথিলাদি আলাদা করে কোনো ইন্টারভিউ, সেটা খুব কম, নেই একদম না। আমি আসলে কাজের প্রমোশন ছাড়া আলাদা করে ইন্টারভিউতে আমার বলার কিছু নেই, সত্যি নেই। তোমাকে দেখে মনে হয় ভীষণ ডিপ, অনেক কথা আছে যেগুলো অবশ্যই নিজের মধ্যে থাকার, কিন্তু আমার মনে হয় আমি এইরকম করে না, মানে ওয়ান অন ওয়ান ইন্টারাকশানে আমি বেটার। হয়তো কারোর সাথে কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে, তার গভীরে আলোচনা করছি, সেরকমটা আমি করি। আমার খুব কম বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে সেটা হয়। তবে হ্যাঁ, মানে আমি কাজ করতে ভালোবাসি, অত কথা বলতে ভালোবাসি না। এটা বোধহয় প্রথম থেকে, সেটা যে কোনো কাজই হোক, অভিনয় হোক বা তোমার যে রিসার্চ চলছে, সব ক্ষেত্রেই। কিন্তু এই দুটোকে তোমার যদি এগিয়ে রাখতে পারো, কোনটাকে তুমি এগিয়ে রাখবে মিথিলাদি? মানে ধরো এমন একটা পরিস্থিতি এলো, একটা ভালো ছবির অফার, এবং সেখানে তোমার এরকম গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট জমা দেওয়া, কি করবে? এরকম পরিস্থিতি অনেক হয়েছে আমার জীবনে, এবং তখন আমি ছবির অফারটাই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এটা সেকেন্ডারি তোমার কাছে অভিনয়? হ্যাঁ, কারণ আমি খুব কনসিয়াসলি আমার ওই প্রফেশনটাকে বেছে নিয়েছি, এবং অনেক বছর ধরে আমি এই কাজটা করছি, তো যেটা আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, তো ওটাই আমার মেইন প্রফেশন। তো কী করার, নিজের ভালো লাগে সেটাই করা উচিত। কিন্তু এই যে এত ঘুরে বেড়ানো, আয়রাকে কতটা সময় দিতে পারো, বা এই মাকে কতটা চায় এখন, যদি অনেকটা বড় হয়ে গেছে? ও আয়রাকে তো তোমরা এখন দেখছো, সেটা আমার ঘুরে বেড়ানোটা, কিন্তু আয়রা যখন খুব ছোট তখন থেকে আয়রা আমার সাথে পৃথিবীর সব প্রান্তে আমার সাথে ট্রাভেল করেছে। ও আফ্রিকায় আমার যেসব জায়গাতে প্রজেক্ট, ইউগান্ডা, তানজানিয়া, সেখানেও গেছে, আমার কনফারেন্সে চায়না, আমেরিকা, সেখানেও গেছে। আয়রা আমার সাথে খুব ছোট থেকে প্রচুর ট্রাভেল করেছে, যার কারণে এখন ও নিজে থেকেই আর যেতে চায় না, কারণ ও এখন জানে যে আমার সাথে ট্রাভেল করতে গেলে কী হবে, বলে তুমি যাবে। এবার ও যখন ছোট ছিল, আমি যেই বয়সের বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি ওই 3, 4, 5, 6 বছরের বাচ্চা, তো ও যখন 3 বছর বয়স ছিল তখন ওদের সাথে গিয়েছে গ্রামে, আমার সাথে ঘুরেছে গ্রামে গ্রামে, বাচ্চাদের সাথে খেলাধুলো করেছে বিভিন্ন দেশে। কিন্তু এখন ও অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি তো এখন ওই একই এজ গ্রুপের বাচ্চাদের নিয়ে কাজ করি, বা আমি হয়তো কোনো একটা মিটিং করছি অন্য স্টেক হোল্ডারদের সাথে বা গভর্নমেন্টের সাথে, ও ওখানে বসে বসে ছবি আঁকছে টেবিলে বসে। তো
ও এখন জানে আমার কাজটা সম্পর্কে খুব ভালো করে জানে। তো এবার ওকে যদি ওকে আমি ওকে আমি চাইও আমার সাথে যাক। তো আমি ওকে সবসময় বলি যে চল না কিছু হবে না কদিন স্কুল মিস হলে। একে তো স্কুল মিস দেবে না, দ্বিতীয়ত বলে আমি জানি তুমি কি করবে, এখন ওই বাচ্চাগুলো অনেক ছোট আমার চেয়ে, আমি খেলতে পারবো না, তুমি মিটিং করবে তখন আমি কি করব। এখন সেগুলো একটু বেশি বুঝে গেছে। তো হ্যাঁ, তো আমি ওকে, আমার ধারণা আমি এত ব্যস্ততার মধ্যে আমি ওকে অনেকটাই সময় দিতে পেরেছি, কারণ ওইভাবে আমি ওকে শুটিংয়ে নিয়ে গেছি, আমার কাজের জায়গায় বিভিন্ন ট্রাভেলে নিয়ে গেছি। এখন সে অনেকটাই একটু বড় হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। হ্যাঁ, একদম। মায়েরা যদিও সাহসী হয়, কিন্তু এই ক্ষেত্রে এই যে ছোট্ট মেয়েকে নিয়ে কাজ করা, কখনো কখনো অনেক আমাদের মাদের ক্ষেত্রেও দেখেছি যে অনেক ইচ্ছেকে মানে দাবিয়ে রাখতে হয়েছে সন্তান মানুষ করার, কিন্তু সন্তানও মানুষ করছি এবং সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করছি। এটাই বোধহয় সাহসীর থেকে ঊর্ধ্বে যদি আরও কিছু থাকে সেই তকমাটা দেয়া যায়। না, আমার কি মনে হয় আমরা আসলে মাতৃত্ব এই বিষয়গুলোকে না একটা প্যাডেস্টালের উপর বসিয়ে রাখি, একটা উঁচু বেদিতে বসিয়ে রাখি, অ্যাজ ইফ মা মানুষ না। মা তো মানুষ সবার আগে, এবং মা যদি হ্যাপি না থাকে, মা যদি ভালো না থাকে, মার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, সে সন্তানকে কি করে সেই সাপোর্টটা দেবে বা সেই গাইডেন্সটা দেবে, বা সন্তানকে কি করে একটা হ্যাপি লাইফ, একটা সুস্থ জীবন দিতে পারবে। তো এগুলো খুব, যে এই যে সন্তানের জন্য এই স্যাক্রিফাইস করলাম, ওটা করতে হবে মাকে, এই মানে যত স্যাক্রিফাইস মাই করবে, মায়ের নিজের কোনো ইচ্ছা পূরণ হবে না, মা ডিপ্রেশনে থাকবে, মায়ের মেন্টাল হেলথ নিয়ে তো কখনো কেউ ভাবেই না। তো তাতে কিন্তু সন্তান বেশি নেগেটিভলি এফেক্টেড হয়। সন্তানের মধ্যেও তো সেই ভাবনাটাই প্রভাবটা ফেলছে, সেই ভাবনা। অ্যাবসলিউটলি। তো যখন মা ভালো থাকবে, মা খুশি থাকবে, মা যখন স্ট্রং থাকবে, মায়ের মানসিক স্বাস্থ্য যখন ভালো থাকবে, তখনই সন্তানও ভালো থাকবে। যাই হোক, যে ছবির জন্য আজকে তোমাকে আমরা আবার পেয়েছি, সেখানে সেই চরিত্রটার মধ্যে একটা রহস্য আছে, আমরা বুঝতে পারছি। মানে এমনিতেও এই ধরনের ছবিতে কে ভালো কে খারাপ ওইভাবে বলা যায় না, সেটা শেষে রিভিল হয়। কিন্তু একটা জায়গা থেকে মনে হচ্ছে যে কোথাও গিয়ে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় মানুষকে মিথ্যেটা বলতে বা সত্যিটা বলতে পারে না। তোমার চরিত্রটাও কি খানিকটা সেরকম, যে পরিস্থিতির চাপে পড়ে খানিকটা নিজেকে? জানি না, আসলে আমার চরিত্রটা অনেক রহস্যময়, আর এত রহস্য আছে আর এত লেয়ার আছে, আমি নিজেই ভুলে গেছি আমি কি করেছিলাম অ্যাকচুয়ালি। তো সেটা দর্শক দেখে আমাকে মনে করিয়ে দিক যে এটা ঠিক যে অনেকগুলো চরিত্রের মধ্যে অনেকগুলো বাঁক আছে, অনেকগুলো স্তর আছে, সেগুলো দর্শকই আবিষ্কার করুক। মিথিলাদি নিজেও কি রহস্যময়, মানে তার মধ্যেও কি রহস্য আছে এই বাঁকগুলো রাখে? সে তো আমি বলতে পারছি না, আমি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি, নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করি। আমি লুকিয়ে কোনো কিছু হাইড আমি ভালো করতে পারি না। তবে এটাও ঠিক যে আমি অনেকটা মানুষের কাছে, আমার অনেক বেশি বন্ধুবান্ধব নেই, মানুষ আমাকে অনেকটা কাছ থেকে পায় না, কারণ আমার এতগুলো কাজে ব্যস্ত থাকতে হয়। তো সেই কারণে হয়তো মানুষের মনে হতেই পারে অনেকে অনেক নিজের মতো করে ভেবে নেয় যে ও এরকম, ও সেরকম, মিথিলা এই করে, মিথিলা হয়তো এরকম। কিন্তু হ্যাঁ, তো হতে পারে মানুষের মাথায় একটা রহস্য তৈরি হতেই পারে, কিন্তু মানে আমি নিজে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল, মানে সেটা নিজের কাছে। মানে যত জীবন তো একটাই, যত সহজ রাখা যায় জীবনকে ততটাই ভালো। মানে এই বর্তমান সময় দাঁড়িয়ে বলতে পারবে যে জীবনটা সহজ? মানে জীবনটা এক্সট্রিমলি কঠিন, খুব কঠিন। যে জীবনটা কঠিন কারণ পৃথিবীটা খুব কঠিন জায়গা, সেখানে সারভাইভ করতে হলে অনেক কঠিন ডিসিশন অনেক সময় নিতে হয়, অনেক ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। আমাদের এখন সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে আরও বেশি জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জেস। তো তার মধ্য থেকে যতটা সহজ থাকা যায়, নিজের ভেতরে যতটুকু সহজ থাকা যায়, যতটা ট্রান্সপারেন্ট থাকা যায়, ততটাই তো ভালো, আরাম। আর বেশি সময় নেব না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলে, সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নতুন নতুন খবর মিথিলার দিকে নিয়ে, সেগুলো কি কখনো মানে তোমাকে ভাবায় বা উত্তর দাও, নিজে ভাবো কখনো?
না, উত্তর দেওয়া তো প্রশ্নই আসে না। খবর কি নতুন নতুন খবর, মেইনলি কাজের খবরই আসে। এবার সেই কাজের খবরের সূত্র ধরে কেউ একটা কোনো কিছু মানে কানেক্ট করার চেষ্টা করে, যেটা সত্যি হতে পারে, নাও হতে পারে। এবার অত কিছু নিয়ে ভাবলে তো আমার জীবন চলবে না, কারণ আমার অনেক কাজ। তো হ্যাঁ, কথা কম কাজ বেশি, একদম কথা কম কাজ বেশির মানুষ আমি। এমনিতে বাড়িতেও তুমি তাই? মানে আমি যদি বলি যে কথা কম কাজ বেশি, ধরো রেগে যাচ্ছ বা কোনো এরকম সিচুয়েশন, কথাটা কম কাজ বেশি, নাকি তখন কথা চলে? সেটাও মানে প্রয়োজন, পরিস্থিতির প্রয়োজনীয়তা। কারণ মাঝে মাঝে চুপ করে থাকাটাও খুব ভালো কাজ না। তো হ্যাঁ, সেটা পরিস্থিতি বুঝে। শেষ করব, শেষে আর একটা যেটা বাজিও আসছে সঙ্গে, সেটা নিয়েও তোমার এবং তাহসানদার দর্শকেরা ভীষণ, মানে তোমাদের জুটির দর্শকেরাও ভীষণ খুশি। এটাকে তুমি কিভাবে দেখছো? মানে এই যে আবার কাজ করা একসঙ্গে, বিচ্ছেদ মানেই মুখ দেখা দেখি বন্ধ, তিক্ততা সেটা নয়, সেটা বারবার আমরা দেখছি এবং সেটা এক্ষেত্রেও তোমরা বারবার বলেও এসেছো। হ্যাঁ, এবং এটা তো খুব স্বাভাবিক। আমি এপার বাংলায় দেখেছি যে কত লোকের বিচ্ছেদ হয়েছে, বা তা আগে সম্পর্ক ছিল, এখন নেই, সবাই একসঙ্গে কাজ করছে, বন্ধুর মতো আছে। এটা তো খুব স্বাভাবিক না? তো এই ক্ষেত্রেও তাই। হ্যাঁ, না, আমি বারবারই বলছি যে একটাই জীবন, ওকে তো এত তিক্ততা রেখে কি লাভ? অনেকক্ষণ এই শেষ করব বলে করতে পারছি না, একেবারে শেষ করব সত্যি মিথিলাদি। কিন্তু ছবি আসছে আবার কিছুদিন অন্তরই নতুন ছবি নিয়ে কথা হচ্ছে এখানে, সেটা বোধহয় ভালো লাগার। ভালো, হ্যাঁ অবশ্যই সেটা ভালো লাগার। এবং কিছুদিন আগে অভাগীর জন্য এত বড় একটা প্রাপ্তি, হ্যাঁ ভালো সময়। ওই সময়টায় আমি কোথায় অন্য কোনো একটা দেশে ছিলাম। হ্যাঁ, কিন্তু খুব ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা কাজই অ্যাওয়ার্ড পাবো বা সেই রকম প্রত্যাশার জায়গা থেকে করি না তো, কিন্তু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, তো সেটা যে কোনো স্বীকৃতিই তো ভালো লাগে। দর্শকদের বলবো যে আমাদের ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ, দুলাল দে পরিচালিত ছবিটি 5ই জুলাই সব হলে থিয়েটারে আসছে। আপনারা সবাই ছবিটি দেখুন, আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। এবার যদি একটু নাটক করিস তাহলে সোজা মরা সৈনিকের রোলে পাঠিয়ে দেবো। শাস্তি চাই, শাস্তি চাই। তুই টানে কেস চল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।